হ্যালো স্টুডেন্ট, নতুন আরেকটা কোশ্চেন নিয়ে আসলাম যেখানে বলেছে নিচে পরিসংখ্যা ব্যয়ের জন্য সংখ্যাগুলোর মান নির্ণয় করো। যখন নম্বর সীমা দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে, ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যাগুলি দেওয়া আছে, আর এখানে নম্বর সীমা কি দেওয়া আছে 10-এর নিচে, 20-এর নিচে, 30-এর নিচে, 40-এর নিচে, 50-এর নিচে, 60-এর নিচে। ঠিক আছে, এখানে আগের অঙ্কগুলি যেমন ছিল যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এমন করে দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু এরকম দেওয়া নেই। তো এরকম যদি দেওয়া না থাকে তাহলে আবার কি করতে হবে? তো চলো সমাধান দেখা যাক। সমাধান কি? সমাধানটা হলো এই যে নম্বর সীমা, এই নম্বর সীমাটাকে আমরা কি লিখবো? শ্রেণী সীমানা লিখবো। আচ্ছা, অর্থাৎ এরকম করে আগে একটা ঘর বানিয়ে নেবো যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 to 30 এমন করে একটা ঘর বানিয়ে নেবো এরকম করে। ঠিক আছে, তো এখানে আমি যদি দেখি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা একটা, আর একটা হলো ছাত্র সংখ্যা। তো ছাত্র সংখ্যাটাকে আমরা পরিসংখ্যা হিসেবে ধরতে পারি কিনা? ছাত্র সংখ্যাটাকে আমরা পরিসংখ্যা হিসাবে ধরতে পারি, পরিসংখ্যা। এবার এই শ্রেণী সীমানা যেটা, এটা কত হবে? দেখো 0-র নিচে মানে 0 থেকে 10 পর্যন্ত। এবার কেন আমি 10 পর্যন্ত নিলাম? কারণ 20-এর নিচে না, 0 থেকে 10-এর নিচে বলেছে। তো 0 থেকে 10, দেন 10 থেকে কত হবে? 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 to 50, 50 to 60 এরকম করে হবে, 50 to 60। চলো এবার দেখা যাক পরিসংখ্যাগুলি কি হয়। এবার পরিসংখ্যাগুলি হলো, যেমন প্রথম পরিসংখ্যাটা কি দেওয়া ছিল? প্রথম যে পরিসংখ্যাটা, এই প্রথম পরিসংখ্যাটা 3 কিন্তু ঠিকই থাকবে, কারণ 0 থেকে 10-এর নিচে, তো 10-এর নিচে 3 পর্যন্ত আসে। এখন বলেছে যে 20-এর নিচে, 20-এর নিচে কত? 12 পর্যন্ত। এখন দেখো এই 20-এর নিচে 12 পর্যন্ত যখন হবে, এই 20-এর নিচে তো 10 গুলিও কিন্তু, 10-এর যে পরিসংখ্যাটা এটা কিন্তু 20-এর নিচে আছে। এর জন্য আমার 20-এর নিচে যখন মানে 10 পর্যন্ত এখানে হয়ে গেছে, এখন 10 থেকে 20 পর্যন্ত। তো 10 থেকে 20 পর্যন্ত কত? 20-এর নিচে 12 পর্যন্ত আছে। এখন 12 থেকে 12-এর সামনে কত আছে? 3। এই জন্য 12 থেকে 3টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যখন 12 থেকে 3 মাইনাস করবো তাহলে কত থাকবে? আর তো 9 থাকবে। কত থাকবে? 9। তারপর দেখো 27 থেকে 12 মাইনাস, 27 থেকে 12 মাইনাস তো 15। তারপরে কত হবে? 15। তারপরে এখানে 57 থেকে 27 মাইনাস, তো কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। তারপরে কত হয়ে যাবে? 75 থেকে 57 যদি মাইনাস করি তাহলে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তারপরে 80 থেকে 75 মাইনাস করলে 5। অর্থাৎ এখানে পেছনটা থেকে সামনেটা যদি মাইনাস করে তাহলে ওই শ্রেণীর নিজের পরিসংখ্যাটা বের হয়। ঠিক আছে, তো এখন এখানে সর্বোচ্চ পরিসংখ্যা, এখানে যদি দেখি সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা? সর্বোচ্চ পরিসংখ্যা, তো সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা হবে? সর্বোচ্চ পরিসংখ্যা, তো সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা? এখান থেকে সবচেয়ে বেশি এই 30টা আছে, 30। তো সুতরাং সংখ্যাগুরু শ্রেণী কোনটা হবে? সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী কোনটা হবে? হবে 30 থেকে 40 পর্যন্ত। তো এখানে L1 ইকুয়ালস টু কি? সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তারপরে L1টা কত? 30। তারপরে যদি আমি দেখি F0 বলতে এই যে 30 প্রথম দিকেরটা 15। তারপরে কি হবে? F0 পরে আসবে F1 ইকুয়ালস টু কত হবে? তার নিজের পরিসংখ্যা। F2 কত হবে? তার পেছনের পরিসংখ্যা। H কি হবে? তাদের মধ্যে ডিস্টেন্স, মানে তাদের মধ্যে গ্যাপটা, এই যে 30 থেকে 40, হ্যাঁ, মানে যে সংখ্যাগুলো শ্রেণীটা আছে এটার পার্থক্য বলতে পারি, বা তার সামনে প্রত্যেকগুলোর মধ্যে 0 থেকে 10 তো 10, 10 থেকে 20 এটাও 10, 20 to 30 এটাও 10, 30 to 40 এটাও 10, 40 to 50 এটাও 10, 50 to 60 এটাও 10। তো সবগুলো কিন্তু এই গ্যাপটা 10, মানে যে পার্থক্যটা আছে। তাহলে এখন যদি আমি পরিসংখ্যার সূত্রের মধ্যে বসাই, তো সুতরাং যদি দেখি পরিসংখ্যা কি বার করতে বলেছে, এখানে বলেছে যে সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মানের যখন সূত্রটা বসাবো, সংখ্যাগুরু মানের সূত্র কি জানি? যে L1 প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H হবে। তো যদি L1টা দেখি এখান থেকে মানগুলি দেখি, যে L1 এর মানটা কত? 30 প্লাস F1 বলতে কোনটা? 30 মাইনাস F0 বলতে কত? 15। তারপরে 2 ইন্টু F1 মানে 30 মাইনাস F0 মানে 15 মাইনাস F2 মানে 18 ইন্টু Hটা কত? 10। আচ্ছা, এগুলি থেকে যদি এখন ভ্যালু পুট করলাম, তো তারপরে ভ্যালু বসাই, ভ্যালুগুলি যদি সলিউশন করি তাহলে 30 থেকে 15 মাইনাস করলে কত থাকবে? 15। 2 ইন্টু 30 মানে 60 মাইনাস 15 মাইনাস 80 ইন্টু 10, 30 প্লাস এখানে 15
60 থেকে 15 মাইনাস করলে 45, মাইনাস কত 18, ইন্টু কত 10। আচ্ছা, তারপর যদি দেখি 30 প্লাস এখানে 15 ডিভাইডেড বাই 45 থেকে যদি 18 মাইনাস করি, 8 আছে 15 হবে 7 হলে ক্যারি অন 2, 4 থেকে 2 মাইনাস করলে 2, ইন্টু কত হবে 10 হবে। আচ্ছা, যদি আমি এটাকে 3 দিয়ে কাট করি তো 5, এখানে যদি 3 দিয়ে কাট করি 9, তাহলে 30 প্লাস 5 ইন্টু 10 মানে 50 ডিভাইডেড বাই কত হবে 9। তো 30 প্লাস এখানে কত হয়ে যাবে 5 পয়েন্ট, যদি 5 9 দিয়ে 45 থাকবে কত আর 5 5 আবার কত হবে 5ই হবে, ঠিক না? 5 6 এমন করে চলতে থাকবে। তো এই দুটো যদি প্লাস করি 30 এই পয়েন্টের সামনে দিয়ে কত 5, তো 30 প্লাস 5 কত হবে 35, পয়েন্ট কত 56, তাহলে এটা হবে আমার মেইন আনসার যেটা, ঠিক আছে? অর্থাৎ সংখ্যাগুলোর মানটা হবে এটা।